জয়েন্ট পজিশনের ক্ষেত্রে প্রথম কথা হলো যে জয়েন্টটা আমি দেখব সেই জয়েন্টটা হচ্ছে আমাদের ফার্স্ট মেটাটার্সো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। ওকে, এই জয়েন্টের মধ্যে যে ডিস্টাল যে পিআইপি আছে, ডিস্টাল যেটা আছে ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট আছে, সেই ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টে আমি হাত রাখবো ফার্স্ট এমটিপিতে, দেখবো কোন জায়গায় মুভমেন্টটা করবো কিসের, পিআইপি। ডার্মাটোম, আপনারা ডার্মাটোমটা ম্যাকলয়েডসের মধ্যে দেখবেন সুন্দর করে, ম্যাকলয়েডসের মধ্যে খুব সুন্দর করে ডার্মাটোমের এরিয়াটা লেখা আছে। ওকে, ডার্মাটোম আমরা সহজ ভাষায় মনে রাখি, পায়ের তলায় কি, সহজ কথা হচ্ছে S1। ওকে, পায়ের উপরে কি, এটা হচ্ছে নাম্বার 5। নাম্বার 5টা কোন পর্যন্ত চলে গেছে, এই ডরসাম অফ দ্য ফুট থেকে শুরু করে একদম এই পর্যন্ত চলে আসছে, রাইট। এরপরে নাম্বার 4, তারপরে নাম্বার 3, এরপরে নাম্বার 3 এই অংশটুকু পর্যন্ত যাবে, তারপরে 2, তারপরে 1। ওকে, তাহলে এইখানে সেন্সরি মডালিটিস আপনার, আবারও বলছি সময় কম, 5 মিনিট। যে কোনো একটা সেন্সরি মডালিটি যদি আপনাকে দেখতে বলা হয়, আপনি অবশ্যই পিন দিয়ে দেখবেন, আপনি অবশ্যই পিন দিয়ে দেখবেন। ওকে, অন্যান্য সেন্সরি মডালিটি আপনার সমস্যা হয়ে যায় সেন্সরি মডালিটিস। এরপরে হয়তো আপনাকে যখন ক্রস কোশ্চেন করবে যে সেন্সরি মডালিটিস আর কি কিভাবে দেখা যায়, তখন আপনি বলবেন যে তুলা দিয়ে দেখা যায়, যে টাচটা। এইখানে আমরা দেখছি কোন সেন্সরি মডালিটিস, পেইনটা আমরা দেখছি। ওকে, তাহলে পেইনটা দেখার জন্য আমাদের S1টা কোথায় থাকে, S1টা কিন্তু আবার আমার ল্যাটারাল বর্ডার পর্যন্ত থাকে। সুতরাং আমি যদি ল্যাটারাল বর্ডারে যাই, এরপরে উপরে যাই, তারপরে যদি এদিকে চলে যাই, তাহলে হচ্ছে এখন এটাও কিন্তু একই কথা, এটা এখন এই সেন্সরি মডালিটিসটা দেখার জন্য আপনার ডার্মাটোমটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমরা ডার্মাটোমটা আপনাদেরকে এখানে স্ক্রিনে এখন দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে যেইভাবে ডার্মাটোমটা আছে সেভাবে করে আপনারা দেখবেন, এবং পেশেন্টের বা যে কোনো পায়ের সাথে আপনারা এটা প্র্যাকটিস করে নেবেন, ওইভাবে দেখে দেখে মিলিয়ে নিয়ে। এবার আসেন, একটা ডিরেকশন খুবই গুরুত্বপূর্ণ সেন্সরি মডালিটিস দেখার জন্য, কারণ তারা এটা ডিক্রিজ কিনা, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং ডিক্রিজ থাকলে কোন লেভেল পর্যন্ত ডিক্রিজ, এটা ইম্পর্টেন্ট। আমরা সেন্সরিটার কন্ট্রোল যেখানে দেখব, সেটার ডিস্ট্রিবিউশনটা যেন আমাদের স্পাইনাল কর্ডে ডিস্ট্রিবিউশন না হয়। তার মানে এমন একটা জায়গায় আমাকে কন্ট্রোলটা দিতে হবে, সেটা হচ্ছে স্পাইনাল কর্ডের বাইরের কোনো জায়গা থেকে সে সেন্সেশন পাচ্ছে। কারণ আমি এখানে স্পাইনাল প্যাথোলজিটা থাকতে পারে, স্পাইনাল প্যাথোলজি যে কোনো একটা জায়গায় যদি আমি কন্ট্রোল দিই, তাহলে সেখানেও তো ইম্পেয়ার্ড হইতে পারে। সুতরাং স্পাইনাল কর্ড বা স্পাইনাল নার্ভ থেকে যে মানে সেন্সরিটা আসতেছে, সেখান থেকে দেখা যাবে না। তাহলে এরকম জায়গাটা কোনটা, আমি যদি লোয়ার লিম্বে দেখতে চাই, এটা হচ্ছে স্পাইনাল এরিয়া থেকে, স্পাইনাল নার্ভের এরিয়া থেকে এসে ডার্মাটোম অনুযায়ী ওখানে চলে যাচ্ছে আবার। তাহলে সেই জায়গাটা হচ্ছে আমার ট্রাইজেমিনাল নার্ভ, যেই জায়গায় সেন্সরিটা দিচ্ছে সেই জায়গায় হচ্ছে আমার কন্ট্রোলটা থাকতে হবে। ওকে, আমি পেশেন্টের কপালে এভাবে করে দিলাম, দেওয়ার পরে বললাম আপনি কি কোনো ব্যথার মধ্যে কোনো কিছু বুঝতে পারছেন। এটা হচ্ছে, এটার সাথে আমি আপনার দুই পায়ে আমি এটা দেখবো। এখানে একটা ফেল করার জায়গা আছে, ফেল করার জায়গা হচ্ছে আপনি যখন দেখতে যাবেন রোগীকে অবশ্যই যে কোনো সেন্সরি মডালিটিস দেখতে গেলে আপনার চোখ বন্ধ রাখার নির্দেশনা দিতে হবে। আপনি যদি চোখ খোলা রেখে সেন্সরি মডালিটিস দেখেন, আপনার স্যাররাও চোখ খোলা রেখেই আপনাকে সুন্দর করে একটা শূন্য দিয়ে দিবেন। সুতরাং স্যারদের চোখ যেন বন্ধ হয়ে যায় ওই সময়, এবং চোখ বন্ধ করে যেন স্যাররা আপনাকে সম্পূর্ণ নাম্বার দিতে পারে, এই জন্য আপনাকে কি করতে হবে, রোগীকে চোখ বন্ধ করতে বলতে হবে। ওকে, আপনি কি আমার কোনো ব্যথা পাচ্ছেন, এই ব্যথাটাই একই রকম ব্যথা আপনি পায়ে পাচ্ছেন কিনা, এই কপালের ব্যথাটা যদি 10 হয়, পায়ের ব্যথার সাথে তুলনা করে পায়ের কতটুকু ব্যথা পাচ্ছেন দুই পায়ে আমি দিব বলতে হবে। রোগীর কি অবস্থায় আছে, চোখ বন্ধ রাখবেন, চোখ খোলা যাবে না। ওকে, কোন পায়ে দিয়েছি, এখন কোন পায়ে দিয়েছি, এখন বলেন তো ডান পায়ে এবং বাম পায়ে কত, 10। এখন কত, 10। তার মানে উনি নিচে থেকে বুঝতে পারছেন। যদি কেউ নিচে থেকে বুঝতে পারে, আপনি সর্বোচ্চ 2টা দেখবেন বা 3টা দেখতে পারেন, দেখার পরবর্তীতে আর উপরে ওঠার দরকার নাই, কারণ যেহেতু এটা স্পাইনাল ডিস্ট্রিবিউশন মোটামুটি বোঝা যাবে যে ঠিক আছে, বাদ বাকিটুকু ইনট্যাক্ট আছে। এটা যদি কোনো প্যাথোলজি না থাকে সেক্ষেত্রে, বুঝতে পারছি। এখন আপনার হাতে সময় আছে, আপনি দেখছেন, আপনি কি করলেন, আপনি জাস্ট
এরিয়া অনুযায়ী দিয়ে গেলেন। এখানে কত, এখানে কত, এখানে এখানে কত, এখানে কত, এখানে 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 এখানে, এভাবে করে জাস্ট উইদিন 30 সেকেন্ডের মধ্যে আপনি দেখে চলে গেলেন, যদি দেখেন আপনি সময় আছে। আর যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে নিচেরটুকু ইনট্যাক্ট আর বাকিটুকু, ইউজুয়ালি আমরা বলি যে উপরে ওঠার কোনো প্রয়োজন নাই। এটা গেল পেইন। একইভাবে যদি আপনার কাছে যদি শুধুমাত্র আপনার কাছে দেয় যে ডু দ্য সেন্সরি এক্সামিনেশন অফ দ্য লোয়ার লিম্ব, তাহলে কিন্তু আপনাকে এভাবে করে করতে হবে, ডু দ্য সেন্সরি এক্সামিনেশন অফ দ্য লোয়ার লিম্ব, তাহলে কিন্তু আপনাকে পুরোটাই দেখতে হবে। আপনাকে যদি শুধুমাত্র বলা হলো ডু দ্য লোয়ার লিম্ব এক্সামিনেশন, তাহলে তখন আপনি একটু শর্টকাট করলেন, বুঝতে পারছি। তো এটা আপনার ইয়ে অনুযায়ী। এখন আসেন আমরা এটা দেখলাম পেইন, এবং পেইনের যে দিক দিয়ে যায় সেই একই দিক দিয়ে কে যায়, টেম্পারেচার যায়, তাই না? একই পাথওয়েতে টেম্পারেচার যায়। আরেকটা কি যায়, টাচ। টাচের মধ্যে কোন টাচ যায়, ফাইন টাচ। এখন আমরা যেটা দেখব সেটা কি, এটা হচ্ছে লাইট টাচ বা ফুট টাচ। ওকে, একইভাবে বুঝতে পারছেন, কপালে এভাবে করে ধরবো ডার্মাটোম অনুযায়ী। এখন কপালেটা যদি 10 হয়, এটা কত, এটা 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 এটা, ঠিক আছে, এটা, ওকে। এর পরবর্তীতে আসেন আমাদের ডরসাল কলাম দিয়ে যেই সকল সেন্সরি যায়, এটা ইম্পর্টেন্ট। ডরসাল কলাম দিয়ে যেই সেন্সরি যায় সেটা হচ্ছে আমাদের ভাইব্রেশন, জয়েন্ট পজিশন। ভাইব্রেশন, জয়েন্ট পজিশন। জয়েন্ট পজিশনের ক্ষেত্রে প্রথম কথা হলো যে জয়েন্টটা আমি দেখব সেই জয়েন্টটা হচ্ছে আমাদের ফার্স্ট মেটাটার্সো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। ওকে, এই জয়েন্টের মধ্যে যে ডিস্টাল যে পিআইপি আছে, ডিস্টাল যেটা আছে ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট আছে, সেই ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টে আমি হাত রাখবো ফার্স্ট এমটিপিতে, দেখবো কোন জায়গায় মুভমেন্টটা করবো কিসের, পিআইপি। ওকে, এটা এখন এটা দেখার সময় পেশেন্টকে একটা ইম্পর্টেন্ট, আপনাকে গুরুত্বপূর্ণভাবে আপনাকে একটা ডিরেকশন দিতে হবে। আপনি একটু দেখবেন এখানে, এটা আমি যখন উপরে উঠাবো, এটা হচ্ছে উপরে, এটা মাঝখানে, এটা নিচে। ওকে, এবার চুকমলো আপনি হাতটা এভাবে রাখবেন, আঙ্গুলটা খেয়াল করেন, আমি আরেকটা জয়েন্ট থেকে আরেকটা ফিঙ্গার থেকে এটাকে কি করলাম, ডিস্ট্র্যাক্ট করলাম। আঙ্গুলটা কিন্তু আমি এইভাবে ধরি নাই, আঙ্গুলটা কিন্তু আমি সাইড টু সাইড ধরেছি। ওকে, সাইড টু সাইড ধরেছি। ওকে, এবার পেশেন্টকে অবশ্যই চোখ বন্ধ রাখতে বলতে হবে, চোখ কিন্তু সে কোনোভাবেই খুলতে পারবে না, চোখ বন্ধ রাখবেন। এখন কোন দিকে আছে, এখন কোন দিকে, এখন 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 ওকে, ঠিক আছে। আবার এটা দেখবেন, এখন 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 এখন, ঠিক আছে। এটা করার কারণটা হলো অনেক সময় এটা সেন্সরি, যেহেতু এটা সাবজেক্টিভ, এই জন্য বলা হয় অ্যাটলিস্ট 5 বার দেখে 5 বারের মধ্যে পেশেন্ট যদি অ্যাটলিস্ট 3 বার বলতে পারে তার মানে ইনট্যাক্ট, ঠিক আছে। কিন্তু আপনাদের লেভেলে জাস্ট এটা বললেই হবে। ওকে, তাহলে এটা কি দেখলাম আমরা, জয়েন্ট পজিশন, আমরা দেখলাম হচ্ছে জয়েন্ট পজিশন। এর পরবর্তীতে আসি আমরা ভাইব্রেশন। ভাইব্রেশনটা আমরা লোয়ার লিম্বে কিভাবে দেখব, আমরা বোনি প্রমিনেন্সে দেখব, বোনি প্রমিনেন্সে দেখব, এবং একইভাবে সিমেট্রিক্যালি বোনি প্রমিনেন্সে দেখে যাব। আবারও বলে নিচ্ছি, পেশেন্টের চোখ কিরকম অবস্থায় থাকবে, পেশেন্টের চোখ বন্ধ অবস্থায় থাকবে। কোন টিউনিং ফর্কটা দিয়ে আমরা দেখব, টিউনিং ফর্ক আমরা দিয়ে দেখব হচ্ছে 128 হার্টজের, 128 হার্টজের টিউনিং ফর্কটা আমরা দিয়ে দেখব। আরেকটা কোনটা দিয়ে দেখতে পারি, 256 হার্টজেরটাও দিয়ে দেখতে পারি। ওকে, আচ্ছা, আপনি এইভাবে করে ইয়ে করে নিতে পারেন, এভাবে করেও করতে পারেন, যেভাবে সুবিধা। ওকে, আপনার যেখানে মাসল বেশি সেখানে দিবেন। আপনার হাতে মাসল কম আছে, আপনি কিন্তু ব্যথা পেয়ে যাবেন, ব্যথা পেয়ে তারপরে এমনি করে ঝাড়তে থাকবেন আর এদিকে করতে থাকবেন, এটা যেন না হয়। ওকে, সুতরাং আরেকটা সহজ বুদ্ধি আছে, এটা হলো এইটা, কিন্তু স্যারদের সামনে এটা করতে যাবেন না, ঠিক আছে। এভাবে হয় হয়তো, ঠিক আছে, কিন্তু এটা স্যারদের সামনে করতে যাবে না। স্যাররা কি, ওই যে যেটা বললাম অভিনয়, সুতরাং এই যে অভিনয়টা আছে, এই অভিনয়ের জন্য কি করতে হবে, আপনাকে বাড়ি দিতে হবে, বাড়ি দিয়ে আপনাকে দেখাতে হবে আপনি বাড়ি দিচ্ছেন। ওকে, বাড়ি দেওয়ার পরবর্তীতে ওই একই কথা কি করব, আমি ধরবো কপালের মধ্যে, কোনো কাঁপুনি বোঝা যাচ্ছে, ওকে, আমি 2 পায়ে দিব, সেই 2 পায়ে একইভাবে কাঁপুনি বোঝা যাচ্ছে কিনা এটা আমি রোগীর কাছ থেকে জিজ্ঞেস করে নিব। আচ্ছা, বোনি প্রমিনেন্স কি কি আছে, একদম টিপ অফ দ্য টোতে, এরপরে ফার্স্ট এমটিপি জয়েন্টে, এরপরে হচ্ছে মিডিয়াল
ম্যালিওল আছে, এরপরে হচ্ছে আমার টিবিয়াল টিউবারোসিটিতে, এরপরে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনে, এর উপরে হচ্ছে আমাদের জিফি স্টার্নাম, এরপরে হচ্ছে ম্যানোব্রিও স্টার্নাম, এরপরে হচ্ছে দুইটা কলার বোনে। ওকে, এভাবে করে আমরা সার্ভাইকাল পর্যন্ত চলে যাব। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের বোনি পয়েন্ট। তাহলে এইভাবে করে আমরা প্রথমে দিয়ে দিলাম, চোখ বন্ধ আছে, বুঝতে পারছেন? কপালের মতো, কপালে যদি 10 হয় এটা কত? ওকে, এখন 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 ঠিক আছে, এটা এভাবে করে আপনি এই যে দেখেন অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনটা এখন 10 এখন 10, ঠিক আছে, এইভাবে করে উপরে উঠে যাবেন। ওকে, যদি আপনাকে ইন্ডিভিজুয়ালি দেখাতে বলে, আদারওয়াইজ আবার ওই একই কথা, নিচে পেয়ে গেছি উপরে আর আসার প্রয়োজন নাই। ওকে, নিচে পেয়ে গেলে, নিচে দুই একটা জায়গায় পেয়ে গেলে আর উপরে দেখার সেরকম প্রয়োজন নাই, কারণ আপনার হাতে কত সময়, 5 মিনিটসের মধ্যে আপনাকে এক্সামিনেশন শেষ করতে হবে। ওকে, তার মানে সেন্সরি মডালিটিসের মধ্যে পেইন, টেম্পারেচার, জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, এগুলো মোটামুটি হয়ে গেল। এর পরবর্তীতে আপনি ডরসাল কলামে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ডরসাল কলামে সেন্সরি দেখার জন্য একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আপনি সোজা এইভাবে দাঁড়ান, ডরসাল কলামের বোঝার জন্য আরেকটা ইম্পর্টেন্ট সাইন হচ্ছে কি আমাদের রমবার্গ সাইন। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট সাইন হচ্ছে রমবার্গ সাইন। এখানে পেশেন্টকে যেটা বলতে হবে, দুটো পা আপনি একসাথে করে লাগাবেন, সোজা তাকিয়ে থাকেন, আমি যখন বলবো আপনি চোখ বন্ধ করবেন এবং দেখেন আমাদের পজিশনটা কোন জায়গায়, আমি পেশেন্টের আইদার পিছনে অথবা পাশে, যেখানে আমার সম্ভব হয়, পিছনের পাশে আপনি বলে দিবেন যে আপনি পা দুটো একসাথে লাগিয়ে চোখটা বন্ধ করবেন, আপনি পড়ে গেলেও কোনো অসুবিধা হবে না, আমি আপনাকে ধরে ফেলবো, এই অ্যাসুরেন্সটা দিতে হবে। চোখ বন্ধ করেন। ওকে, দুটো পা দেখেন একসাথে করে আছে, চোখ কিভাবে অবস্থায় আছে, বন্ধ অবস্থায় আছে। ওকে, ঠিক আছে, এটা আমরা কি দেখলাম, এটা হচ্ছে রমবার্গ সাইন, এটা হচ্ছে রমবার্গ সাইন। এইটা দেখার সাথে সাথে আমরা একটা জিনিস, আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এখানে যখনই পেশেন্ট চোখ বন্ধ করার আগেই চোখ পাটা লাগান, পাটা লাগিয়ে ফেলেন একসাথে, চোখ খোলা অবস্থাতেই যদি পেশেন্ট পড়ে যায় তার মানে কিন্তু তার সেরেবেলার সাইন পজিটিভ, এটা মাথায় রাখবেন। সেরেবেলার সাইন পজিটিভ, এটা হচ্ছে সেরেবেলার সাইন, পেশেন্ট কি অ্যাটাক্সিয়ার জন্য যে কোনো দিকে পড়ে যাবে। ওকে, তাহলে কারো যদি সেরেবেলার সাইন পজিটিভ থাকে তার কিন্তু আমি রমবার্গ সাইন দেখতে পারবো না, এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। ওকে, কারণ সে চোখ বন্ধ করার আগেই কি হবে, দাঁড়ানো অবস্থায় সে পড়ে যাবে, চোখ বন্ধ করার আগেই সে পড়ে যাবে। ওকে, তাহলে এখন আসেন গেইটের ক্ষেত্রে। গেইটের ক্ষেত্রে গেইট কি করব, পেশেন্টকে এদিকে আসেন, আবার পেশেন্টকে আমরা সোজা হাঁটতে বলবো। ওকে, পেশেন্ট আপনি সোজা, আপনি ওইখানে যান, ওই পাশে যান, ওখানে থাকেন, ওই পাশে যান, হ্যাঁ ওই পাশ থেকে এখন এই পাশে চলে আসেন, চলে আসেন, এই সোজা চলে আসেন। আপনি জাস্ট তার হাঁটাটা ঠিক আছে কিনা, কোনো রকমের পা কোনোটা ইয়ে করে নিচ্ছে কিনা এটা দেখবেন। ওকে, তার মানে এই হলো আমাদের টোটাল লোয়ার লিম্বের এক্সামিনেশন, মোটর, সেন্সরি এবং গেইট। ঠিক আছে, ওকে।